এমন কোনো বাঙালি নেই যে বিরিয়ানি খেতে ভালোবাসে না। সবাই ভালোবাসে। চলো তাহলে আজকে বিরিয়ানিটা রান্না করে নিই। তবে আজকে করবো কিন্তু মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি করানোর জন্য কিন্তু আলু সিদ্ধ করে নিয়েছি। আলু সিদ্ধ করে আলু কিন্তু একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এবার বেরেস্তার জন্যে কড়াইতে পেঁয়াজ দেবো। পেঁয়াজও বেশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার করবো মাংসটা। তবে খাসির মাংস সেহেতু কিন্তু প্রেসারে আমি আগে সিদ্ধ করে নিয়ে তারপরে কড়াইতে মশলা কষিয়ে আমি কিন্তু দিয়ে দেবো এবার খাসির মাংসটা। এবার কড়াইতে ভালো করে কষিয়ে নেব। তবে বিরিয়ানিটা কিন্তু আজকে আমি কড়াইতেই করব। এই মাংসটা কষিয়ে নিয়ে এর মধ্যেই কিন্তু চাল সমস্ত মশলা আমি দিয়ে দিয়েছিলাম। ব্যাস রেডি হয়ে গেছে বিরিয়ানি। এবার কিন্তু বিরিয়ানি পাতে দেওয়ার পালা। তা চলো বিরিয়ানিটা এবার পাতে দিয়ে দিই। তবে বিরিয়ানিটা কেন রান্না করছি সেটা কিন্তু তোমাদের আমি পরের ভিডিওতে বলবো। তা বিরিয়ানি এই যে পেড়ে নিয়েছি, দেখো চারিপাশে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মিষ্টি চাটনি পাঁপড় সমস্ত কিন্তু সাজিয়ে দিয়েছি। তা বিরিয়ানিটা কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। মোটামুটি এখন শিখে গেছি বিরিয়ানি রান্না করা। আর বিরিয়ানিটা দেখেই কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে। আর খাসি বিরিয়ানি বলে কথা, লোভনীয় তো হবেই।